ভূমিকম্পের পঞ্চম জোনে থাকা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাও অবস্থান করছে, তাই একজন মানুষ সারা জীবনের সঞ্চয় খরচ করে একটি বাড়ি বানাতে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাড়ি নির্মাণ করা উচিত। সেক্ষেত্রে দেখা যায় কিছু পয়সা বাঁচানোর জন্য আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানারদের পরামর্শ ছাড়া অনেকেই অট্টালিকা তৈরি করছেন, যা ভবিষ্যৎ খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যারা পুর নিগমের রেজিস্ট্রিকৃত বাস্তুকার নয়, তারাও মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা দিচ্ছেন, যার ফলে সরকারি নিয়ম কানুন না মেনে বাড়ির প্ল্যান তৈরি করতে গিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে, যা কোনোভাবেই কাম্য নয়। শনিবার আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো নাগরিকদের বিল্ডিং প্ল্যান নিয়ে অবগত করেছেন। সেই বাড়িটা আমাদের ত্রিপুরা ভূমিকম্প 38 জন 5 এর মধ্যে পড়ছে। সেখানে একজন রাজমিস্ত্রি বা একজন রড মিস্ত্রির সাথে যদি একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স না থাকে, তাহলে আপনার বাড়িটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তৃতীয় যে পয়েন্টটা আমাদের আছে, আমরা 70 জনের মতো রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার আছে আগরতলা পুর নিগমে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মিলিয়ে। কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো অথরাইজড না আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। তারাও অনেক সময় নিজেদেরকে উপস্থাপিত করে বাড়ির নকশা বানানোর জন্য বা লোকেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় জনসাধারণকে বলে থাকে যে আপনাদের বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজ থাকে, যদি কেউ অ্যাপ্রুভ থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। আপনারা যখনই বাড়ির নকশা, যখনই বাড়ির প্ল্যান বানাবেন, আপনারা যার কাছে প্ল্যান বানাতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন। তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কিনা। কারণ অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া, ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বের হয় না। অতীতে এরকম বহু কেস হয়েছে, একটা দুটো কেস আমাদের নজরে আছে, যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।